বেনজির সাহেবের ডিগ্রি পাস এবং ইংলিশে প্রিলিমিনারি মাস্টার্স কোনোটাতেই তার 50% মার্কস ছিল না, এবং সেখানে তিনি জালিয়াতির আশ্রয় নিয়ে 50% নাম্বার দেখিয়েছেন। আমার ডক্টর কলিমুল্লাহর কাছে আমার প্রশ্ন যে তাহলে উনি 3 বছর সেনাবাহিনীর দায়িত্বে থাকা অবস্থায় উনি 2,25,000 ফোর্সের কমান্ডার, এবং ওনার সময়ে জাতীয় নির্বাচন হয়েছে, এবং ওনার জাতীয় নির্বাচনের আগে পিছিয়ে নিয়ে ওনাকে নিয়ে যে সমস্ত স্ক্যান্ডেল হয়েছে, এই সমস্ত স্ক্যান্ডেলিং এর এই বিষয়টা মাথায় নিয়ে পিএইচডির মতো একটা এক্সটেন্সিভ প্রোগ্রাম উনি কিভাবে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন, এটা হয়তো ডক্টর কলিমুল্লাহ যেহেতু সুপারভাইজার ছিলেন উনি হয়তো বলতে পারবেন যে আক্ষরিক অর্থে ওনার পিএইচডিটা স্ট্যান্ডার্ড হয়েছেন কিনা। কিন্তু আমরা যে এর আগে যে টক শো আপনার সাথে করেছিলাম সেখানে প্রথম আলোর যে নিউজটা এসেছিল বেনজির সাহেবকে নিয়ে, যে বেনজির সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয় কমার্স ফ্যাকাল্টি থেকে ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন, এবং প্রথম আলো এটা বিস্তর প্রতিবেদন ছাপিয়েছেন এবং বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবিএ বা পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়ার যে ন্যূনতম কোনো ক্রাইটেরিয়ায় বেনজির সাহেব ফুলফিল করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে গিয়েছিলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রাম সম্পর্কে আমি কম বেশি জানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে গেলে আপনার কোন পরীক্ষাতে 50% কমে মার্ক পেলে আপনি পিএইচডি বা ডিবিএ প্রোগ্রামের জন্য এলিজিবল না। যেখানে প্রথম আলো বিস্তর প্রতিবেদন দিয়েছেন, সেখানে বলেছেন যে বেনজির সাহেবের ডিগ্রি পাস এবং ইংলিশে প্রিলিমিনারি মাস্টার্স কোনোটাতেই তার 50% মার্কস ছিল না, এবং সেখানে তিনি জালিয়াতির আশ্রয় নিয়ে 50% নাম্বার দেখিয়েছেন। আরেকটি যে কন্ডিশন সেটা হচ্ছে যে আন্তর্জাতিক যে জার্নাল বা আন্তর্জাতিক জার্নাল জার্নাল স্ট্যান্ডার্ডে 2টা আর্টিকেল প্রকাশ থাকতে হয়, যেটা আমাদের প্রফেসর কলিমুল্লাহ বললেন। আর যদি আর্টিকেল লেখা না থাকে তাহলে 3 বছরে বিশ্ববিদ্যালয় বা কলেজ কাম বিশ্ববিদ্যালয় লেভেলের ফুল টাইম শিক্ষকতা যোগ্যতা থাকতে হয়, তাহলে সেক্ষেত্রে জার্নালের এক্সাম্পশন আছে। আর থার্ড হলো যদি আপনি চাকরিজীবী হন তাহলে আপনাকে, যেহেতু এটি একটা ফুল টাইম কোর্স, তাহলে আপনাকে ছুটি নেবার বাধ্যবাধকতা আছে। যদি আপনি 3 বছর ফুল টাইম কোর্স না করতে পারেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইমের প্রভিশন আছে, সেখানে 5 থেকে 6 বছর লাগে পার্ট টাইম। আরেকটি হলো 4 নম্বর কন্ডিশন হলো যে বিষয়ে আপনি পিএইচডি বা ডিবিএ করবেন সেই বিষয়ে ন্যূনতম আপনার ডিগ্রি বা অনার্স বা মাস্টার্সে আপনার ওই বিষয়ে লেখাপড়া থাকতে হবে। তবে হ্যাঁ, এটা আবার এক্সাম্পশন আছে, যদি আপনি হিস্ট্রি থেকে পাশ করে বাংলাদেশ পুলিশে যোগ দেন এবং বাংলাদেশ পুলিশে যদি আপনি 10 বছর 15 বছর চাকরি করে যদি আপনি ক্রিমিনোলজি বা ক্রিমিনাল সায়েন্সে বা পুলিশ সায়েন্সের উপর আপনি যদি এমফিল বা পিএইচডি করতে চান, তাহলে পিএইচডি কর্তৃপক্ষ বা এমফিল কর্তৃপক্ষ আপনার ডিগ্রি বা অনার্স বা মাস্টার্সে এই বিষয়ে লেখাপড়া না থাকলেও আপনাকে এটাকে এক্সাম করতে পারে। এই 4টার বিষয়ে প্রথম আলো অবশ্য বলেন নাই যে বেনজির সাহেবের জার্নালে লেখা ছিল কিনা। এটি আমিও অবগত না যে তার 2টি জার্নালে লেখা ছিল কিনা। যদি 2টি জার্নালে লেখা থেকে থাকে তাহলে বাকি 3টা কন্ডিশন কিন্তু ফুলফিল করে না। বেনজির সাহেব নর্মাল ডিগ্রি পাস এবং ইংলিশে মাস্টার্স, তাহলে উনি ডিবিএ করেছেন ডক্টরেট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে সাবজেক্ট হলো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপর তার কিন্তু কোনো লেখাপড়া নাই। ইভেন উনি কিন্তু একজন বিজনেস ব্যক্তিত্ব না। এমন যদি হতো যে উনি একজন বিজনেস ব্যক্তিত্ব, তাহলে সেক্ষেত্রে বিজনেসে তার এক্সপিরিয়েন্স আছে, তাহলে তাকে ডিবিএ প্রোগ্রামে ভর্তি করতে কোনো অসুবিধা ছিল না। ওই সময় সোশ্যাল মিডিয়াতে তখন একই সময় এসেছে যে জেনারেল আজিজ সেনাপ্রধান থাকা অবস্থায় একইভাবে বেনজির সাহেবের মতো একটা ভুয়া প্রক্রিয়া বা একটা অনিয়মের মাধ্যমে, একটা অসৎ প্রক্রিয়ার মাধ্যমে উনিও ডিগ্রি অর্জন করেছেন। এটি পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়াতে এসেছিলেন। আমাদের প্রফেসর কলিমুল্লাহ যেটা বললেন যে ডিবি এবং পিএইচডি একই ডিগ্রি কিনা, ডিবিএ ডক্টরেট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং পিএইচডি এটি একই মানের ডিগ্রি, বাট পিএইচডি যেটা করা হচ্ছে, পিএইচডি হচ্ছে ডক্টরেট অফ ফিলসফি। তার মানে যে কোনো একটা সাবজেক্টে স্পেশালাইজেশন এবং ছোট্ট একটা এরিয়া, ভেরি স্পেসিফিক ন্যারো ফিল্ডে যখন গবেষণা করা হয় তখন সেটাকে বলে পিএইচডি। আর ডিবিএ হচ্ছে একটা প্রফেশনাল ডিগ্রি। যারা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিগ্রি নেয়, অনার্স করে, তাদেরকে বলে বিবিএ, মাস্টার্স করলে এমবিএ, যারা ডক্টরেট বা পিএইচডি লেভেলের গবেষণা করে তাদেরকে বলে ডিবিএ। ইভেন যারা, আমি আরো সহজ করে বোঝানোর জন্য, যদি আপনি
ফার্মেসিতে পড়ালেখা করেন তাহলে ফার্মেসিতে অনার্স করলে বলে বি ফার্ম, আপনি যদি মাস্টার্স করেন তাহলে এম ফার্ম, আপনি যদি পিএইচডি করেন বা ডক্টরেট করেন সেটাকে বলে ডি ফার্ম। আপনি যারা শিক্ষক হিসেবে যারা পড়ালেখা করেন এডুকেশনে, তাদেরকে যদি ডিগ্রি নেয় তাদেরকে বলে বিএড, এমএড এবং ডিএড, ডক্টরেট অফ এডুকেশন। দিজ আর দ্য প্রফেশনাল ডিগ্রি। এটা আমাদের কলিমুল্লাহ, প্রফেসর কলিমুল্লাহ যেটা বললেন যে পিএইচডি এবং ডিবিএ মানে মানে এটা যদি আপনি স্ট্যান্ডার্ড ধরেন, মান সেম, বাট যিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি নামের আগে ডক্টর লিখতে পারেন, নামের শেষে পিএইচডি লিখতে পারেন। বাট যিনি ডিবিএ ডিগ্রিধারী বা ডি ফার্ম বা ডি এডুকেশন এই ধরনের যারা প্রফেশনাল ডক্টরেট লেভেলে ডিগ্রি অর্জন করেন তারা নামের আগে ডক্টর লিখতে পারেন কিন্তু নামের শেষে পিএইচডি লিখতে পারেন না। এটি হচ্ছে স্ট্যান্ডার্ড এবং এইটাই হচ্ছে ইউনিভার্সালি এইটা ফলো করা হয়। তো এখন বেনজির সাহেব নামের আগে যে ডক্টর লাগিয়েছে, যদি ঢাকা ইউনিভার্সিটি তাকে সার্টিফিকেট দিয়ে থাকে তাহলে নামের আগে ডক্টর লাগিয়েছেন, এটাতে আমি দোষের কোনো কিছু দেখছি না। আপনি হাসিনা আক্তার আপনার আগের টক শোতে কিন্তু আমি বলেছিলাম 2016 সালে হলি আর্টিজানে যখন হলি আর্টিজানের ইনসিডেন্টটা হলো তখন অভিযোগ আসলো যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় জঙ্গি বানানোর কারখানা, এবং ওই সময় যিনি প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন উনি আইবিএ গ্রাজুয়েট, আইবিএ থেকে এমবিএ করা এবং বাইরের বিশ্ববিদ্যালয় থেকে ডিবিএ করা, ডক্টরেট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তখন সরকারের পক্ষ থেকে নর্থ সাউথকে চাপ দেওয়া হচ্ছিল যে ওনাকে যাতে চাকরিচ্যুত করা হয়। তখন নর্থ সাউথ ইউনিভার্সিটি খুঁজতে খুঁজতে একটা অজুহাত খাড়া করলেন। তখন ওনার বায়োডাটায় উনি দেখলেন যে ডক্টর মেশকাত ভাইস চ্যান্সেলর, তখন উনি তার বায়োডাটায় লিখেছেন যে পিএইচডি। তখন তাকে শোকজ করা হলো, ব্যাখ্যা করা হলো যে আপনি তো ডিবিএ, ডক্টরেট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আপনি তো পিএইচডি না। তা আপনি যদি পিএইচডি, যেহেতু আপনি পিএইচডি না, আপনি বায়োডাটায় পিএইচডি লিখেছেন এবং আপনি এটা মিথ্যার আশ্রয় নিয়েছেন, এই কারণে তাকে কিন্তু চাকরিচ্যুত করা হয়। এখন যে প্রশ্নটা হচ্ছে যে বেনজির সাহেব নিয়ে বিগত কয়েকদিন ধরে আলোচনা হয়েছে, বেনজির আহমেদকে নিয়ে যদিও না এত তর্ক বিতর্ক হচ্ছে, কিন্তু আজিজ আহমেদকে নিয়ে, আজিজ আহমেদের মানে ডিগ্রিটা নিয়ে অত বেশি প্রশ্ন নেই যেটা দাবি করেছেন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার। এবং যে রিপোর্টটা আমরা দেখেছি, যে এটা রিপোর্টে প্রকাশিত হয়েছে, সেখানে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারের নামও ছিল। তো সেইখানে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি আর কি। আমাদের ডক্টর কলিমুল্লাহ, প্রফেসর কলিমুল্লাহ যেটা বললেন, যেহেতু বেনজির বলছি, জেনারেল আজিজের পিএইচডি সুপারভাইজার ছিলেন কিন্তু উনি, এবং কো সুপারভাইজার ছিলেন কলকাতার একটা বিশ্ববিদ্যালয়ের। কোনো কো সুপারভাইজার ছিল না, সরাসরি আমার সুপারভিশনে তিনি কাজ করেছেন। প্রফেসর মিতা ব্যানার্জি এক্সটার্নাল হিসেবে এসেছিলেন। জি, নিয়ম তাই, মানে বিদেশে আমাদের নিয়ম হচ্ছে যিনি এক্সটার্নাল তিনি অত্যাবশ্যকভাবে ফ্রম অ্যাব্রড হতে হবে, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলে চলবে না। আচ্ছা, তাহলে আমার ডক্টর কলিমুল্লাহর কাছে আমার প্রশ্ন যে তাহলে উনি 3 বছর সেনাবাহিনীর দায়িত্বে থাকা অবস্থায় উনি 2,25,000 ফোর্সের কমান্ডার, এবং ওনার সময় জাতীয় নির্বাচন হয়েছে, এবং ওনার জাতীয় নির্বাচনের আগে পিছিয়ে নিয়ে ওনাকে নিয়ে যে সমস্ত স্ক্যান্ডেল হয়েছে, এই সমস্ত স্ক্যান্ডেলিং এর এই বিষয়টা মাথায় নিয়ে পিএইচডির মতো একটা এক্সটেন্সিভ প্রোগ্রাম উনি কিভাবে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন, এটা হয়তো ডক্টর কলিমুল্লাহ যেহেতু সুপারভাইজার ছিলেন উনি হয়তো বলতে পারবেন যে আক্ষরিক অর্থে ওনার পিএইচডিটা স্ট্যান্ডার্ড হয়েছেন কিনা। কিন্তু আমরা আবার এটাও কিন্তু দেখেছি যে বিইউপিতে যিনারা সেনাপ্রধানের দায়িত্বে থাকেন ওনারা কেমন যেন অটোমেটিক একটা পিএইচডি ডিগ্রি পেয়ে যায়। যেমন ওনার আগে জেনারেল বেলাল সাহেব, বলার আসলে সুযোগ নেই, ঢালাও ভাবে এ ধরনের মন্তব্য করা উইথ ডিউ রেসপেক্ট ব্যারিস্টার জিল্লুর কোনো সুযোগ নেই। এই জন্যে যে বিইউপি একটা স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি এবং এটা একটা ব্র্যান্ডিং আছে, এবং এই যে হায়ার স্টাডিজ যে আপনার ডিপার্টমেন্ট তার পক্ষ থেকে এই রিগোরাস কোর্সগুলো করানো হয়, এবং আপ টু দ্য মার্ক না হলে কোনো অবস্থায় ডিগ্রি প্রদান করা হয় না। এটা সেনাপ্রধান জেনারেল আজিজ প্রথমবারের মতো পিএইচডি পেতেন তা নয়, তার আগে জেনারেল বেলালও এই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন। তারপরে আমাদের বর্তমান সেনাপ্রধান বিদায়ী জেনারেল শফিউদ্দিন তিনিও ডিগ্রি অর্জন করেছেন। সুতরাং ঢালাওভাবে মন্তব্য করা থেকে বিরত থাকাটা আমার মনে হয় ভালো, কারণ আমরা এখানে একটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করছি। ধন্যবাদ।